কেন মরিশাসে আসবেন না গার্মেন্টসের কাজ? আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়েই আলোচনা করব। আশা করি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। যদি আপনি মরিশাসে 2025 সালে এসে গার্মেন্টসের কাজে মরিশাসে আসতে চান, আমি মনে করি আপনি অনেক বোকার মতো একটা কাজ করবেন। দেখেন, যারা মরিশাসে গার্মেন্টসের কাজ করে বা বর্তমানে রানিং আছে মরিশাসে গার্মেন্টসের কাজ করতেছে, আপনারা যদি সম্ভব হয় তাদের মুখ থেকে একটু শুনেন বা তাদের সাথে একটু যোগাযোগ করে দেখেন। আপনাকে 100% মানা করবে ভাই মরিশাসে গার্মেন্টসের কাজে আইসা। সাথে এই কথাটাও বলবে যে ভাই আমরা আইসা অনেক বড় ভুল করছি, আপনারা এই ভুল আর করেন। হয়তো আপনারা অনেকজনের ভিডিও দেখছেন মরিশাসে গার্মেন্টসের কাজের স্যালারি কেমন, বা মরিশাসে তো গার্মেন্টসের কাজের বর্তমানে স্যালারি বাড়ায় দিছে, বেসিক স্যালারি বাড়ছে। বেসিক স্যালারি বাড়ছে ঠিক আছে, আপনারা হয়তো 30 দিনের হিসাব করছেন, অরিজিনালি কি 30 দিন এসে কাজ করতে পারবে? কখনো না। কারণ মরিশাসের গার্মেন্টস গুলো সপ্তাহে 2 দিন ছুটি, শনিবার এবং রবিবার। 30 দিনের মধ্যে যদি 8 দিন আপনি এক মাসে ছুটি পান, তাহলে থাকে কয়দিন? 22 দিন। এখন 22 দিন যদি আপনি ডিউটি করেন, পার ডে যদি 850 রুপি বেসিক হয়, আর এই 850 রুপি সব বাঙালি পায় না, কিন্তু হয়তো হাতে গোনা 50 জন পাইলো আর বাকি গুলাই পায়। 700 পায় কেউ, 650 পায় কেউ, 750 পায় কেউ। কারণ কাজের মধ্যে ডিফারেন্স আছে, কাজের অভিজ্ঞতার মধ্যেও ডিফারেন্স আছে। সবাইকে যে 850 রুপি দিবি এরকম কিন্তু হয় না। হয়তো বলে আপনাদেরকে ভিডিও বলে বা শোনায় যে হ্যাঁ এখন মরিশাসের স্যালারি বাড়ছে, গার্মেন্টসের স্যালারি বাড়ছে, এই বাড়ছে ওই বাড়ছে। আসলে বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতা হচ্ছে সবাই 850 রুপি স্যালারি পায় না। এখন যদি আপনি 22 দিন ডিউটি করেন, তাহলে 850 পার ডে হলে আপনি 22 দিনে পাবেন 18,700 রুপি। এই 18,700 রুপি আবার চিন্তা করেছেন ওভার টাইম করবো, এই করবো সেই করবো। আসলে ভাই ওভার টাইমের কখনো ধরবেন না, বেসিকটাই ধরবেন আপনি। ওভার টাইম এটা হচ্ছে আসার পরে আপনি পাইতেও পারেন, নাও পারেন, এটা হচ্ছে বোনাস হিসাবে রাখে দেন। কিন্তু বেশিরভাগ সময় ওভার টাইম হয় না, হলেও খুব কম হয়। আর যদিও ওভার টাইম করেন, আপনি সর্বোচ্চ এই 22 দিনে ওভার টাইম বেসিক দিয়ে 22 থেকে 23,000 রুপি স্যালারি পাবেন। এই 22 থেকে 23,000 রুপি পাইলেন, ঠিক আছে, আমি আরো 2,000 টাকা বাড়াই ধরলাম, আপনি সর্বোচ্চ 25,000 রুপি স্যালারি তুলতে পারবেন। আর যারা 25,000 রুপি স্যালারি তুলে তারাই ভালো জানে কি কষ্ট করা লাগে, কতক্ষণ ডিউটি করার পরে এই মাস শেষে 25,000 রুপি স্যালারি উঠাইতে পারে। আচ্ছা ধরে নিলাম আপনি 25,000 রুপি স্যালারি পাবেন। এখন আপনি আসেন আপনার নিজস্ব খরচে, যদি কোম্পানি আপনি খাবার দেয়, আর কোম্পানির খাবার আপনি জিন্দেগিতে প্রতিদিন খাইতে পারবেন, এটা 100 আপনি আমার কথার সাথে মিলাই নিন। যারা আছে তাদের মুখ থেকে শুনে, আমিও তো আসি মরিশাসে, তাই না? কোম্পানির খাবার এত জঘন্য পাকা, আপনি মুখে নিতে পারবেন না। প্রথম অবস্থা আসার পরে আপনি এক সপ্তাহ এক মাস খাইতে পারবেন, তারপরে দেখবেন যে আপনার মুখেই তুলতে পারবেন। এখন আপনি যে 25,000 রুপি বেতন তুললেন, 25,000 রুপি কি আপনি দেশে পাঠাতে পারবেন? কখনো পাঠাতে পারবেন না। কারণ আপনি যদি খরচ নাও করেন, একদম কিপটামো করে চলেন, তারপরেও এই মরিশাসে আপনি 4,000 রুপি খরচ করতেই হবে, বাধ্যতামূলক। বলবেন এখন কিসের খরচ? আপনার মোবাইল, আপনার ব্রাশ, পেপসুডেন্ট, সাবান, শ্যাম্পু, হাবি জাবি, ভক্কর চক্কর, এগুলো আপনার লাগবে মাস্ট। একটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে এইসবের পিছনেই আপনার 4-5,000 রুপি খরচ হয়। আর এছাড়া তো আরো আছে, ধীরে ধীরে আমি আপনাদেরকে বলতেছি কত খরচ, কি ভাবে খরচ হয়। ভিডিওটা কন্টিনিউ করতে থাকে। এবার আসেন আপনার সবজি, মাছ, মাংস, এভরিথিং খরচ। যেমন ধরেন আপনার সবজি, মাছ, মাংস, দুধ, ডিম, হাবি জাবি, এরকম আরো অনেক খরচ আছে। ইন টোটালি আপনার প্রত্যেক মাসে 8,000 রুপি আপনার পার্মানেন্টলি বেতন পাওয়ার সাথে সাথে এই 8,000 রুপি আপনার খরচ করতেই হবে, মানে করতে হবেই। তাহলে 25,000 এর মধ্যে থেকে যদি আপনি 8,000 রুপি বাদ দেন, তাহলে আর থাকে কত? মাত্র 17,000 রুপি। এই 17,000 রুপি বাংলাদেশে পাঠালে কত টাকা যাবে এবার আপনারা হিসাব করে দেখেন। আর যদি একটা টুনটুনি লাগে যায় লটারি, তাহলে তো আর কোনো কথাই নাই। মরিশাসে অবস্থানরত দেশি টুনটুনি গুলো এমন ডেঞ্জারাস, আরে বাপরে বাপ, এগুলার ভিতরে মনে হয় সাগর নাই, সমুদ্র নাই, মনে হয় আটলান্টিক মহাসাগর। এগুলা টেকা খাওয়ার কুমির ভাই, এসব টুনটুনি টাকা খাওয়ার কুমির। যদি আপনি একটা পায়া যান, তাহলে তো আপনার হয়েছে, টাকা আর বাড়িতে পাঠানো লাগবে না। যাই হোক, মজা করলাম, ভালো মন্দ সবই আছে, তবে বেশিরভাগই টাকা খাওয়ার কুমির। আর টুনটুনি মানে কি, এগুলা বুঝতে না পারলে আপনারা শুনে বুঝে নিন আমি কিসের টুনটুনির কথা বলেছি, ঠিক আছে? কারণ গার্মেন্টসে ছেলে মেয়ে উভয়ই কাজ করে। এখন কথা হচ্ছে গার্মেন্টসের কাজে আপনারা মরিশাসে আসবেন না, আমি এরকমটা বুঝাতে চাই না। গার্মেন্টসের কাজে মরিশাসে আসলে কেমন স্যালারি পাবেন, কেমন খরচ হবে, কেমন টাকা বাড়িতে পাঠাতে পারবেন, আমি এই জিনিসগুলো এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো, আপনারা মরিশাসে যদি আসেন তাহলে কনস্ট্রাকশন কোম্পানিতে আসেন, তাহলে মরিশাসে আইসা দেশে কিছু টাকা কামায় কিছু করতে পারবেন। কারণ কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে অনেক সুযোগ সুবিধা আছে এবং স্যালারিও ভালো, এবং ওভার টাইম, ব্যাপক ওভার টাইম। তেমন কষ্ট নাই কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিতে, বেশিরভাগই কাজ মেশিন দ্বারা। এছাড়া সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে ছুটির দিনেও আপনার ডিউটি থাকে। শনিবার, রবিবার আপনি 30 দিনে ডিউটি করতে পারবেন। সবশেষে আমি আমার প্রিয় ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবারের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি আপনাদের এত ভালোবাসা পাবো আমি কখনো কল্পনা করিনি। আপনাদের এত ভালোবাসার বিনিময়ে আমি সোনার ডিম পাড়া একটা হাঁস পাওয়া গেছি। তো আমি আপনাদের আরো ভালোবাসা চাই, যেন এই সোনার ডিম পাড়া হাঁসটা ধরে রাখতে পারি। আপনাদের এই ভালোবাসার প্রতিদানে আমিও আপনাদের জন্য কিছু করতে চাই। ফলস্বরূপ মরিশাসের ভিসা চালু হওয়ার সাথে সাথে আমি আমার অ্যাক্টিভ ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার আছে কিছু, যারা কিনা আমার চ্যানেল শুরু থেকে আমার ভিডিওগুলো দেখে, আমি তাদেরকে চিনে রাখছি এবং তাদের কথা আমি ইনশাআল্লাহ মনে রাখবো। মরিশাসে আমি থাকি কিংবা না থাকি, যখন মরিশাসের ভিসা চালু হবে, তাদেরকে মরিশাসে আসার জন্য দালাল মুক্ত ভাবে যেন খুব কম খরচের মধ্যে আসতে পারে, আমি এই ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেব। আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বিডির সাথেই থাকবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।